বছরের শুরুতে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলাতে বৃষ্টির পূর্বাভাস। আপনাদেরকে আরো একবার জানাবো আবহাওয়ার খবরে। বছরের শুরুতেই দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলাতে বৃষ্টিরও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। রবিবার ঘন কুয়াশার দাপট জারি থাকবে। বছরের শুরুতেই দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। শাশ্বতী, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে সম্পর্কে আর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দক্ষিণবঙ্গে সেখানেই বা টেম্পারেচার কেমন থাকবে? একেবারে নিশ্চিত দার্জিলিং এর পার্বত্য যে উঁচু সেখানের মধ্যে তুষারপাতের সম্ভাবনা জারি রয়েছে। সান্দাকফু, ঘুম, ধসে, মানভঞ্জ, চটকপুরের মতন উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। এবং বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। পশ্চিমী ঝঞ্ঝা বাধা হওয়ার ফলে শীতল যে হাওয়া তা প্রবেশ করতে পারছে না রাজ্যে এবং ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। শুক্র ও শনিবার বাড়বে তাপমাত্রা এবং তারপর 2-3 থাকবে তাপমাত্রার পারদ। অর্থাৎ শহর কলকাতার ক্ষেত্রে আগামীকাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে, 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় 10 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। এছাড়াও উড়িষ্যা উপকূলে ঘূর্ণাবর্তের অবস্থান, এর প্রভাবে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রাজ্যে প্রবেশ করবে, যাতে করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপট জারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কুয়াশার দাপট জারি থাকবে দার্জিলিং, কোচবিহার, দিনাজপুর, আলিপুরদুয়ার, সহ একাধিক জায়গায়। আগামী রবিবার পর্যন্ত এই কুয়াশার প্রভাব কিন্তু 2 বঙ্গেই যথেষ্ট মাত্রায় প্রভাব ফেলতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঋষিকেশ। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।